এই 21 বছরের জিন্দেগি পাল্টে গেছে আমার শেখ আল্লামা মুশতাক নবী কাসিমি হুজুরের চরিত্র দেখে। 3টা বয়ান শুনছি, আমাকে পাল্টাই দিছে। এক আজীব মানুষ। আমি কৃতজ্ঞ হুজুরের কাছে যে হুজুরের এই কি আল্লাহ তাআলা এমন যোগ্যতা, এমন তাকওয়া হুজুরকে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত নসিব করে। আমি আমার যেহেতু কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, হুজুরের প্রতি খুব কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। আমি 3টা বয়ান শুনছি, কি আশ্চর্য। আমার মন চায় আমি নিজের বয়ান বন্ধ করে হুজুরের পিছনে পিছনে বয়ান শুনি। এই আশ্চর্য, মানে এক এক জায়গায় এক এক রকম বয়ান। কত বক্তা দেখছি প্রায় সেম বয়ান করে, কথা কোন কাছাকাছি সেম বয়ান করে। হুজুরের কি বয়ান, এক এক জায়গাতে এক এক রকম। মনে হয় যেন এলেমের বিশাল সমুদ্র। হুজুর আমার এলেমেরও উস্তাদ, আবার তরিকতেরও উস্তাদ হয়েছে। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত নসিব করে। জোরে আমিন বলে। আগে যে গ্রুপে ছিলাম ওই গ্রুপেরা হুজুরকে লকব দেওয়া হয়েছে হাকিমুন নফস, মানে নফসের ডাক্তার। আগে ছিলাম হেরা এই শব্দকে খুবই করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, মানে খুবই তাচ্ছিল্য করে বলতো। তো যারা তাচ্ছিল্য করে বলে তাদেরকে বলি, একটা বয়ান তোমরা এসে বসে শোনো, শুনলেই বুঝবা হাকিমুন নফস কাকে বলে, সংজ্ঞা এবং হুকুম সহ বুঝতে পারবা। কথা বলেন ঠিক কিনা? পিছন থেকে বহু কিছু বলা যায়, সামনে বসেন। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষ ভোগ করতে হবে। কথাটা কার? আল্লাহ। ওয়া জাআত সাকরাতুল মাউতে বিল হক, এখানে মাজি শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে মাজি মানে অতীতকাল, অথচ মৃত্যু হবে সামনে। মৃত্যু কখন হবে? সামনে হবে। আল্লাহ তাআলা বলছেন এটা এসে গেছে, মানে এটা হয়ে যাবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা বাস্তবিকভাবে আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এই মৃত্যু থেকে তুমি পালাবার জন্য খুব চেষ্টা করো, কিন্তু এই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই এবং মৃত্যু আসবেই। এই শুধুমাত্র এই আয়াতকে কেন্দ্র করে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য আমি ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন কারীমের এই আয়াতের বিষয়ে কিছু ইলম, কিছু জ্ঞান আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলে। এই আয়াতের পরে আমি সহিহ বুখারীর 5330 নম্বর একখানা হাদিস শরীফ উপস্থাপন করছি। হাদিসখানা হচ্ছে, নবীজি বলেছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নাআলিহি। নবীজি বলেছেন প্রত্যেক ব্যক্তি সকালবেলায় অবস্থান করে তার ঘরের মধ্যে, তার পরিবারের মধ্যে, কিন্তু মৃত্যু থাকে তার জুতার পিতা যেরকম কাছাকাছি, তার থেকেও নিকটে। আমি হাদিসটা আবার পড়ছি, সহিহ বুখারীর 5330 নম্বর হাদিস। নবীজি বলেছেন কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেকেই সকালবেলায় ঘুম থেকে জাগে, কোথায়? তার ফ্যামিলিতে। কথা বলেন নাকি? তার পরিবারের মধ্যে সেই ঘুম থেকে জাগে, সকালবেলায় ভোর করে, কিন্তু ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নাআলিহি, আর মৃত্যু থাকে কোথায়? তার জুতা আর পিতা, জুতা এবং পিতা যেরকম কাছাকাছি থাকে, মৃত্যু তার এত বেশি আরো নিকটে থাকে। আয়াতের সাথে আর হাদিসের সাথে একত্রিত করে কিছু কথা আমি বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিসের কিছু নূর আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন।
শোয়াবুল ঈমান 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি তিনি শোয়াবুল ঈমানের 9119 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তুহফাতুল মুমিনে আল মাউত। এতক্ষণ আয়াত শুনেছি মৃত্যুর যন্ত্রণার উপরে, আর এখন হাদিস শুনাইতেছি আপনাদের সামনে। হুজুর বলেছেন ঈমানদারের জন্য উত্তম হাদিয়া, উত্তম তোহফা, উত্তম কি বলে এটা, উপহার, এটা হলো মৃত্যু। আয়াতে বলা হলো মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মৃত্যু নিয়ে অনেক ঝামেলা আছে। হাদিস বলতেছে নবীজি তুহফাতুল মুমিনে আল মাউত, একজন ঈমানদারের জন্য উত্তম উপহার, উত্তম হাদিয়া হলো কি, মৃত্যু। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের 6ষ্ঠ খণ্ডের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি এই হাদিসের ব্যাখ্যা করেছেন লিআন্নাহু ওয়াসিলাতু সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিয়াতুল উসুল ইলা মাহদারিল কুদসি ওয়া মাহফালিল ইনসি। ইমাম মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করেছেন মৃত্যু মুমিনের জন্য উত্তম উপহার। এর ব্যাখ্যা হলো এই মৃত্যুর মাধ্যমেই ঈমানদার সর্বোচ্চ সফলতা অর্জন করে। এমপি হওয়া, মন্ত্রী হওয়া, কোটিপতি হওয়া, অনেক পৃথিবীর বড় সম্মানিত হওয়া, এটা একটা সফলতা। কিন্তু মৃত্যুর মাধ্যমে ঈমানদার ডাইরেক্ট জান্নাতের সুখ ভোগ করে, ডাইরেক্ট আল্লাহ তাআলার মুলাকাত অর্জন করে। সবচেয়ে শ্রেষ্ঠ সফলতা হচ্ছে কি, জান্নাতি হওয়া, পরকালে সুখী হওয়া, আল্লাহর সান্নিধ্য পাওয়া। ইমাম মোল্লা আলী কারি বলেন, নবীজি বলেছেন মৃত্যু হচ্ছে ঈমানদারের জন্য কি, উত্তম উপহার। এর অর্থ কি, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, কারণ মৃত্যু এই সেতুর মাধ্যমেই, মৃত্যু যে ব্রিজ, এই ব্রিজের মাধ্যমেই যখন সে ওপারে চলে যায়, এই সেতু পার হলেই সে কি হয়ে যায়, সর্বোচ্চ সফলতা অর্জন করে ফেলে। ঠিক কি না? আমাদের দুনিয়ার জীবনে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, অথবা লন্ডন, অথবা কানাডা, অথবা অস্ট্রেলিয়া, অথবা তামাম পৃথিবীর সব দেশের একত্রিত আপনি কি হয়ে যান, প্রধানমন্ত্রী হয়ে যান, এটা সফলতা নয়। সফলতা হচ্ছে ইন্তেকালের পরে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এজন্যই ইমাম মোল্লা আলী কারি বলেছেন ওয়া যারিয়াতুল উসুলে ইলা মাহদারিল কুদসে, মানে আল্লাহর কাছে পৌঁছার একটা কি জারিয়া, মাধ্যম। মাশাআল্লাহ, হুজুর আমাকে সহযোগিতা করছেন। জারিয়াতুল উসুলে, পৌঁছার মাধ্যম কার কাছে, ইলা মাহদারিল কুদসে, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার একটা মাধ্যম হলো মৃত্যু। আচ্ছা বলেন, মৃত্যু ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? মৃত্যু ছাড়া কি আল্লাহর মুলাকাত পাওয়া যাবে? এজন্য ঈমানদারের জন্য মৃত্যু হচ্ছে তোহফা, মৃত্যু হচ্ছে কি হাদিয়া। ওয়া মাহফালিল ইনসে, এবং যে হাসরের মাঠ হবে, মানুষের যে মাহফিল হবে, মানুষের মাহফিল হবে না, এই মানুষের মাহফিলে হাজির হওয়ার জন্য, হাসরের মাঠে যাওয়ার জন্য, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, জান্নাতি সার্টিফিকেট পাওয়ার জন্য, এটা হচ্ছে ওয়াসিলা এবং জারিয়া। আলহামদুলিল্লাহ। তাহলে মৃত্যু কি আমাদের ভয়ের জিনিস? কথা বলতে হবে। মৃত্যু কি ভয়ের জিনিস? মৃত্যু আনন্দের জিনিস। মৃত্যু হচ্ছে আনন্দের জিনিস। 4626 নম্বর হাদিস, ইবনু মাজাহ, ইমাম ইয়াজিদ ইবনু মাজাহ তিনি তার সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন। নবীজি বলেছেন, ইয়া ইখওয়ানি, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, লি মিসলি হাযা ফাআইদ্দু, এই মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিসের জন্য বলে? যারা আমরা, আমার সামনে আমি সহকারী, যদি আজকে আমাকে বলা হয় কালকে সকাল 10টায় তোমার মৃত্যু, আমি যা লেনদেন করে পর্যন্ত বর্তমানে আছি, এগুলো আমি
আগামীকালকে 10টা পর্যন্ত সব শোধ করে দেওয়ার ক্ষমতা আমার নাই, আমারই তো নাই। আমি যে ওয়াজ করতে আসছি, কথা কোন, আমিও তো প্রস্তুত না। আমি কিসের ওয়াজ করি? আমি কিসের ওয়াজ করি? আমিও তো রেডি না। আমার রাসূল বলেছেন 1400 বছর পূর্বে, ইয়া ইখওয়ানি, হে উম্মতেরা, লিমিসলি হাদা, এই মৃত্যুর জন্য ফাআইদ্দু, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ কর, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ কর। কি কথা বলেন? আমাদের দেশে, সমাজে, গ্রামে, মহল্লাতে এমনও খারাস আছে, খারাস ঈদের নামাজও পড়ে না। এরপরে এমনও আছে জুমার নামাজও পড়ে না। সে কি প্রস্তুতি নিতেছে? সে কিসের প্রস্তুতি নিতেছে? ঘরে খবর নিয়ে দেখেন, ঘরে খবর নিয়ে দেখেন, কোনো শান্তি নাই। কথা কর না। দুনিয়ার শান্তিও পাইল না, দুনিয়ার মজাও পাইল না, দুনিয়ার ফুলাও কর্মা দিয়ে খানাও খাইতে পারলো না, দুনিয়ার অশান্তির মধ্যেও রইল। আর পরকালে অশান্তি তো শেষে নাই। কথা বলেন না কেন? একজন স্কলার, খুবই ভালো স্কলার, উনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি আমার সরাসরি ওস্তাদ ছিলেন না, উনি কুষ্টিয়ার, কিন্তু আমি ওনাকে ওস্তাদ মনে করতাম। ভালো একজন পণ্ডিত ছিলেন। উনি বিভিন্ন দেশ সফর করছে। বাংলাদেশের যে মুসলমানদের হাল হাকিকত ওনার ভালো জানা ছিল। একটা বইয়ের মধ্যে লেখা পেয়েছে, ওনার নিজস্ব লেখা বইয়ে, বাংলাদেশে মুসলমানদের ভিতরে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে 3 জন, 100-র মধ্যে। কয়শোর মধ্যে? কথা বলেন আমার সাথে। যদি বাংলাদেশে জামাতে তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়ে 70 জন, তাহলে মন্ডারে বুঝাইতাম এই সারা দেশের আলেম ওলামাদের ওয়াজ মাহফিলটা কাজে লাগছে। দুঃখটা কোন জায়গাতে? পাড়ায় পাড়ায় মাহফিল, গ্রামে গ্রামে মাহফিল। যদি আমি মনে করি, কেউ মনে কষ্ট নিয়েন না, এই মাঠে যদি দৈনিক মাহফিল হয়, 365টা মাহফিল এক বছরে হয়, মুসল্লির সঙ্গে কয়জন বাড়বে আল্লাহ ভালো জানে। শুধুমাত্র আমারে না, বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর যিনি, উনাকে 365 দিন এখানে বয়ান করতে রেখে দেন, 3 দিন রেখে দেন। সারা বছর বয়ান করলো, মসজিদে 3 জনেই।